সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমাদের আজকের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি বিশিষ্ট হিসাব বিজ্ঞানী, আমাদের একান্ত শ্রদ্ধাভাজন এবং আমাদের একান্ত পরিচিত মুখ, প্রিয় মুখ, প্রফেসর ডক্টর মোহাম্মদ সেলিম উদ্দিন, FCA FCMA সম্মানিত চেয়ারম্যান এক্সিকিউটিভ কমিটি ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। আমি স্যারকে আলোচনা পেশ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমাকে শোনা যাচ্ছে? জি স্যার, শুনতে পাচ্ছি। ওকে, আচ্ছা, আজকে মনে হয় বললো যে 30তম ওয়েবিনার অন দা শরিয়া কমপ্লায়েন্স ইন ব্যাংকিং অপারেশনে। আজকে সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ ইয়াকুব আলী, জোনাল হেড অফ দ্য চট্টগ্রাম সাউথ জোন, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট, এবং আমাদের সম্মানিত স্পেশাল গেস্ট, আমাদের সকলেরই প্রিয় জনাব কায়সার আলী, এডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর, এবং আমাদের বিজ্ঞ শরিয়া কমিটির সম্মানিত মেম্বারদ্বয় জনাব মুফতি মহিবুল্লাহ আল বাকি এবং মেম্বার জনাব মোহাম্মদ হারুনুর রশিদ, এবং আমাদের শরিয়া সেক্রেটারিয়েট থেকে আমাদের শামসুল হুদা এবং জনাব শামসুদ্দোহা, এবং চট্টগ্রাম সাউথ জোনের সকল ম্যানেজার, উপস্থিত সকল কর্মকর্তা, আপনাদের সবাইকে আমি সালাম জানাচ্ছি। আমি প্রথমেই আজকে এইটা শরিয়া সেক্রেটারিয়েট তথা ইসলামী ব্যাংকে আমি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি যে আজকে আমার এটা তৃতীয়বারের মতো এই আপনাদের এই শরিয়া কমপ্লায়েন্সের উপর বৈঠকে আমার ইনভাইটেশন এবং আমাকে দাওয়াত দেওয়ার জন্য আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকের আসলে আমি যেই বক্তৃতাগুলো গত দুইবার যে বক্তৃতাগুলো, আচ্ছা, আমার আপনাদের তো তার আমার কি টাইমের কোনো ইয়ে আছে? টাইম স্যার আপনি বলেন, আপনার সবাই আপনার জন্য অপেক্ষা করছে। জি, প্রধানমন্ত্রী টাইম নেই স্যার, প্রধানমন্ত্রী তো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, না সবাই টাইমে চলতেছে। আমি আজকে দেখলাম যে আমাদের মনে করেন আমাদের এই যে কায়সার সাহেব মানে এডিশনাল এমডি, জনাব মুফতি মোহাম্মদ আল বাকি, প্রধান আলোচক হারুনুর রশিদ এবং শামসুল হুদা, আসলে আমি মনোযোগ দুই একবার শুধু আমার সমস্যা হয়েছিল মানে জুমের, কিন্তু আমি মন দিয়ে আপনাদের সমস্ত কিছু শুনেছি। আমি মনে মনে মানে আপনাদের থেকে আজকের বক্তৃতা দেওয়ার জন্য যেটাকে বলে পুঁজি, অগ্রিম পুঁজি এবং খোরাক, যেটা আমি পেয়ে গেছি। এই জন্য আপনাদের সূত্র ধরেই কিন্তু আজকে আমি কথা বলবো। আপনারা জানেন, প্রথমে আমি আসলে যে জিনিসটা সেটা হচ্ছে যে আপনারা জানেন সারা বিশ্বে এই এখন এই ইসলামিক ব্যাংকিং বা শরিয়া ভিত্তিক ব্যাংকিং বিগত কয়েক বছরের 2 দশকের অন্তত স্ট্যাটিস্টিক্স নিয়ে আমি দিব আপনাদের, যে দেখা যাবে যে একটা লোভনীয়, আমি বলবো যে মানে ভেরি পোটেনশিয়াল প্রসপেক্টিভ এমন ভাবে এগিয়ে যাচ্ছে যে সারা বিশ্বের মধ্যে কিন্তু এটা ফ্লারিশ করতেছে আমাদের ব্যাংকিংটা, বিশেষ করে ইসলামিক ব্যাংকিং, বিশেষ করে ইসলামিক ফাইন্যান্সিয়াল সেন্টার হওয়ার জন্য ইউকে, বাহরাইন, সিঙ্গাপুর, যুক্তরাষ্ট্র সব দেশ কিন্তু প্রতিযোগিতায় লিপ্ত হয়েছে। আমি বলবো, এবং বাংলাদেশেও আমি সংক্ষেপে বলতে পারি যে আমাদের ইসলামিক ব্যাংকিং কিন্তু দিন দিন যে গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট আমাদের বেড়েই চলেছে, এবং তার মধ্যে ইসলামী ব্যাংকের যে কন্ট্রিবিউশন অনেক। এই জন্য আমি সারা পৃথিবীতে আমাদের হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর থেকে আমাদের আজ পর্যন্ত এই ইসলামী ব্যাংকের অবদানে, এই ইসলামী ব্যাংকের গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টে যারা অবদান রেখেছে, এবং বিশেষ করে বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধের পর যে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশেষ করে এই ভূ রাজনৈতিক মানে বন্ধু দেশগুলো
এবং বৈশ্বিক চাপকে কিন্তু উপেক্ষা করে আমাদের কোটি কোটি মুসলমানের অনুভূতিকে উচ্চ মর্যাদার আসন করে তিনি ওআইসি সম্মেলনে যোগ দিয়েছিলেন এবং পরবর্তীতে আইএসডিবি ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক প্রতিষ্ঠার চার্টারে সিগনেটরি হয়ে যে ওই আইএসডিবির যারা সিগনেটরি ছিল ওই দেশসমূহে ইসলামী ব্যাংক শরিয়া ভিত্তিক ব্যাংকের গোড়াপত্তনে যে একটা সুযোগ সৃষ্টি হয়েছিল তার ওই প্রেক্ষাপটে কিন্তু আজকের আইবিবিএল ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড 1983 সালে এই যাত্রা শুরু করেন এবং বঙ্গবন্ধুর হাতে করা ইসলামিক ফাউন্ডেশনই আইবিবিএল এ 25 লক্ষ অথবা 30 লক্ষ এরকম একটা অ্যামাউন্ট দিয়ে কিন্তু ওটা অ্যাকাউন্ট শুরু করেছিলেন। এই জন্য আমরা আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আইবিবিএল এ এবং সারা বিশ্বে সহ যারা এই শরিয়া ভিত্তিক ব্যাংকিং এ অবদান রেখেছেন আমরা তাদেরকে স্মরণ করতেছি। যারা বেঁচে আছে আল্লাহ তাদের হায়াত বৃদ্ধি করুক, যারা গত হয়েছেন তাদেরকে আল্লাহ জান্নাত নসিব করুক। এটা আমি সবসময় এই জিনিসটা প্রথমে বলি। দ্বিতীয় বক্তায় আমি সবসময় বলি যে আমাদের গ্লোবাল ফাইন্যান্সিয়াল মার্কেট অথবা গ্লোবাল ইসলামিক ফাইন্যান্সিয়াল মার্কেট এই দুটার একটা আমি একটা তথ্য দিয়ে থাকি। গত 2 মিটিংও আমি এই 1 এবং 2 নম্বর বক্তৃতা আমার একই থাকে যে আমরা এই গত 2 ইয়ার থেকে এইবার কিন্তু গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইসলামিক ফাইন্যান্সিয়াল সার্ভিস ইন্ডাস্ট্রির যে স্টেবিলিটি রিপোর্ট এটা কয়েকদিন আগে প্রকাশিত হয়েছে এবং এই প্রকাশিত হওয়ার পিছনে এই জন্য আমি প্রথমে বললাম যে শরিয়া ভিত্তিক ব্যাংকগুলো বা তথা ইসলামিক ব্যাংক এই যে প্রসার এবং বিশেষ প্রসার ঘটেছে। আমি জাস্ট আপনাদেরকে টোটাল গ্লোবাল অল টুগেদার ফাইন্যান্সিয়াল অ্যাসেট ধরেন না বাই 2020 অলমোস্ট $317 ট্রিলিয়ন এবং অল ফাইন্যান্সিয়াল সার্ভিসের মধ্যে আমার মনে করেন ব্যাংকিং, ক্যাপিটাল মার্কেট এবং টাকা ফুল এই সবগুলোর ইন্স্যুরেন্স যেটা এই 3টা অন্তর্ভুক্ত থাকে এবং অল ব্যাংকের টোটাল ব্যাংকিং অ্যাসেট $140 ট্রিলিয়ন মতো হবে। আপনি জেনে খুশি হবেন যে এই টোটালের মধ্যে গ্লোবাল ইসলামিক ফাইন্যান্সিয়াল সার্ভিস $2.44 ট্রিলিয়ন একদম 2019-এ এটা ছিল এই রিপোর্ট মতে এবং ওভারঅল গ্রোথ আপনি জেনে এটা 2018-তে ছিল $2.19 ট্রিলিয়ন। আপনি দেখবেন যে এই $2.44 ট্রিলিয়ন মধ্যে ইসলামিক ব্যাংকিং এর শেয়ার হলো প্রায় 72% আর ইসলামিক ক্যাপিটাল মার্কেটের শেয়ার হলো 27%। 72 আর 27 99, টাকা ফুল আছে 1%। এরকম একটা গ্লোবাল সিনারিও আপনি দেখবেন যে আমি গ্লোবাল ইসলামিক ব্যাংকিং এর টোটাল মোট অ্যাসেট হচ্ছে $1.44 ট্রিলিয়ন এবং আপনি দেখবেন যে ইসলামিক ক্যাপিটাল মার্কেটে $646 বিলিয়ন এবং শুধু টাকা ফুল আছে $27 বিলিয়ন। আবার একটা জিনিস দুটো জিনিস আমি এখানে বলবো যে আপনাদের নতুন রিপোর্টে আমি গ্লোবাল সিনারিওতে বাংলাদেশের পজিশন যেমন চেঞ্জ হয়ে গেছে তেমনি আপনি দেখবেন যে সুকুক মানে ইসলামিক বন্ড আমরা যেটাকে বলি এটা 2019-এ এটা কোথায় লিখে রাখলাম $170 বিলিয়ন নতুন ইস্যু হয়েছে। মানে 2001 থেকে প্রতিষ্ঠার থেকে 2019-এর যে উত্তরণ সুকুক এটা মানে ট্রিমেন্ডাস একটা মানে আমরা বলবো যে অগ্রগতি। 2 নম্বর হচ্ছে বাংলাদেশের পজিশন। আগে এটা বাংলাদেশের কন্ট্রিবিউশন টোটাল অ্যাসেটে লেস দেন 1% ছিল, 1% এর কাছাকাছি। এটা এখন সারা বিশ্বের মধ্যে ইসলামী ব্যাংক বাংলাদেশের পজিশন টোটাল অ্যাসেটের মধ্যে 2.1% শেয়ার এবং 8 নম্বরে আছে। 1 নম্বরে আছে ধরেন ইরান, 2 নম্বরে আছে ধরেন সৌদি আরব, 3 নম্বরে আছে মনে করেন মালয়েশিয়া, তারপরে ইউএই, হ্যাঁ আপনার কাতার, কুয়েত, এগুলোর পরে কিন্তু জাস্ট টার্কির পরে কিন্তু বাংলাদেশের স্থান। আর মার্কেট পেনিট্রেশনে
ইসলামী মানে বাংলাদেশের স্থান কিন্তু 9 নম্বরে চলে আসছে। অর্থাৎ 1 নম্বর এবং 2 নম্বর অলওয়েজ যে ইরান এবং সুদান। সুদানে অ্যাসেটের পরিমাণ কম হলেও ইরান সবচেয়ে 1 নম্বরে থাকলে এখানে 100% শরিয়া ব্যাংক ছাড়া অন্য কোনো ব্যাংক নাই পার্সেন্ট। আর আমরা মানে আমরা তো আমাদের শেয়ার কিন্তু টোটাল 2.1%, আমরা আছি কিন্তু টোটাল ট্রেশনে 9 নম্বরে আছে টোটাল গ্লোবালে। এবং এই ইসলামিক ফাইন্যান্সিয়াল সার্ভিস ইন্ডাস্ট্রির স্টেবিলিটি রিপোর্ট 2020 আপনি গেলেই দেখবেন বক্স 1-এ বাংলাদেশে ইসলামিক ব্যাংকিং গ্রোথ এন্ড ডেভেলপমেন্ট একটা বিরাট টেবল কিন্তু আছে। বাংলাদেশ ব্যাংকের সমস্ত ইসলামিক ব্যাংকের শরিয়া ভিত্তিক ব্যাংকের সমস্ত তথ্য, এটা ভেরি এনকারেজেবল। 1 নম্বরে কয়েক পৃষ্ঠা গেলেই বক্স 1 বাংলাদেশের উপর, এবং সেখানে 2019-31 ডিসেম্বরের সমস্ত তথ্য দিয়ে আছে। বাংলাদেশের সেখানে ডিপোজিট দিয়ে আছে 11,34,980 কোটি টাকা, এবং এখানে 2,80,000 কোটি 28 কোটি টাকা ইসলামী ব্যাংকে, এবং টোটাল ব্রাঞ্চের সংখ্যা 1460, এবং টোটাল এমপ্লয়ির সংখ্যা 36,000, এবং আমরা লোনের পরিমাণ 10,58,000, এবং শরিয়া ভিত্তিক ব্যাংকের লোন ইনভেস্টমেন্টের পরিমাণ 2,62,000 কোটি টাকা। এবং আপনারা জানেন আমাদের মার্কেট শেয়ার টোটাল বাংলাদেশে কিন্তু শরিয়া ভিত্তিক ব্যাংক কিন্তু সেই 83-তে 0 থেকে আরম্ভ করে আমাদের এখন শরিয়া ভিত্তিক ব্যাংকের শেয়ার হচ্ছে 25%, এবং আমার ইসলামী ব্যাংকের মাশাআল্লাহ আমাদের শেয়ার হচ্ছে 3 ভাগের 1 ভাগ, কোনো জায়গায় এখন এটা 40%-এ পৌঁছে গেছে আমার মনে হচ্ছে, রিসেন্ট ডাটা যদিও আমার নাই। এরকম করেই কিন্তু আমাদের সারা পৃথিবীতে ফ্লোরিশ করেছে। এবং আমি আরো ওই রিপোর্টে আমি আরো যে সমস্ত জিনিসগুলি লক্ষ্য করলাম, সারা ওয়ার্ল্ডে ইসলামী ব্যাংক 15 থেকে 20% গ্রোথ রেটে কিন্তু চলতেছে। এবং ওরা এই রিপোর্টের বিভিন্ন রিপোর্টে স্বীকার করে নিছে গ্লোবাল ইকোনমিক সিস্টেমে ইসলামিক শরিয়া ভিত্তিক ইসলামিক ফাইন্যান্সিং একটা বৃহৎ ভাইটাল একটা ফিলার হিসেবে পরিগণিত হচ্ছে। এবং 75 মোর দেন কান্ট্রিতে কিন্তু শরিয়া ভিত্তিক ব্যাংকের কিন্তু প্রচলন হচ্ছে। এবং এখানে ফিনটেক মানে আপনারা জানেন ফাইন্যান্সিয়াল টেকনোলজি যে ফিনটেক ডেভেলপমেন্টে শরিয়া ভিত্তিক ব্যাংকে স্পেশালি কনসিডার করতেছে। প্রত্যেকটা জায়গায় তারা শরিয়া ভিত্তিক ব্যাংকগুলোকে অ্যাকুমুলেট করতেছে। যেমন আপনি দেখবেন আমাদের আইএসও 20,022 আপনারা জানেন, যেটা সুটকের পরিবর্তে বাই দ্য এন্ড অফ দ্য 2022 সালের শেষে সুটকের পরিবর্তে এসটিএফ স্ট্রেট ট্রানজাকশন প্রসেসিং স্ট্রেট থ্রু প্রসেসিং এসটিএফ যেটা আরম্ভ হবে, যেটা সুটকের বদলে হয়তো 2024 বা 4 বছর হয়তো প্যারালাল চালাইতে দিবে। কিন্তু এই আইএসও এই আইএসও গুলো ডেভেলপমেন্ট, আইএসও গুলোর অ্যামেন্ডমেন্ট, আইএসও গুলোকে যখন ফ্রেম করে তখন আপনারা জেনে খুশি হবেন যে ইসলামিক ফাইন্যান্সকে মোস্টলি তারা কনসিডারেশনে নেয়। আমাদের ট্রানজাকশন গুলো, আমাদের শরিয়ার বিধিবিধানগুলো তারা কিন্তু কনসিডার করে। এরকম আইএসও 27,002 যেটা ইনফরমেশন সিকিউরিটির ক্ষেত্রে, 14টা সিকিউরিটি কন্ট্রোলের ক্ষেত্রে এই যে আইএসও আছে 27,000, ঠিক একই কথা কিন্তু এখানে আমাদের বলতে আমাদের শরিয়া ভিত্তিক ব্যাংকগুলোকে কিন্তু কগনিজেন্সে নিচ্ছে এরা। সাস মানে স্টেটমেন্ট অফ অডিট স্ট্যান্ডার্ড, এই যে ইউএস এর মনে করেন AICPA অ্যাসোসিয়েশন অফ ইনস্টিটিউট সার্টিফাইড পাবলিক অ্যাকাউন্টেন্ট, আমাদের যে প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট বডি আছে এখানে যে তারা অডিটিং স্ট্যান্ডার্ড গুলি করে থাকে, আমাদের শরিয়া ভিত্তিক অডিটিং অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড তো আছেই। সাসে কিন্তু মানে আমেরিকার মতো জায়গা 70 স্টেটমেন্ট অন অডিটিং, এখানে কিন্তু মানে অত্যন্ত চমৎকার ভাবে কিন্তু শরিয়া ভিত্তিক যে অডিট ইন দ্য সার্ভিস অর্গানাইজেশন, স্পেশালি ইন দ্য ব্যাংকিং অর্গানাইজেশন, আমেরিকার মতো জায়গায় এই সাস ডেভেলপ করতে কিন্তু এখানে আমাদের শরিয়া অডিটের কথা কিন্তু বলা হয়েছে। আমি এই ইনফরমেশন বেশ সংক্ষেপে এই জন্য দিলাম যে সারা বিশ্বে বেশি 75টার মতো দেশে কিন্তু আমরা মাশাআল্লাহ আমরা এই সমস্ত জিনিস এই গ্রোথ এন্ড ট্রিমেন্ডাস একটা গ্রোথ আমরা দেখতেছি।
এবং ইন্টারন্যাশনাল যে অর্গানাইজেশন গুলো, যেগুলো আমরা বলতে দ্বিধা নেই, যেগুলো নন মুসলিমদের হাতেই তাদের কন্ট্রোল সবকিছুই, তারাই কিন্তু তাদের পলিসি, তাদের গাইডলাইন, তাদের স্ট্যান্ডার্ড, তাদের রুলস রেগুলেশন তৈরিতে আমাদেরকে প্রাধান্য দিচ্ছে। আল্লাহর কাছে আমাদের শুকর করা উচিত, আমরা কিন্তু আস্তে আস্তে পাটি পাটি করে পা করে হেঁটে যাচ্ছি। এই দুটো জিনিস আমি অল দা টাইম বলে থাকি। আমি আগে আপনাদেরকে বলছি, আমাদের সম্মানিত মেহমান, সে স্পেশাল গেস্ট থেকে, প্রধান আলোচক থেকে, আমাদের এই যে প্রথম যে বক্তব্য দিলেন, সূচনা বক্তব্য, এখান থেকে আমি বলেছি যে আমি আমার পরবর্তী বক্তৃতাগুলো দেওয়ার সুযোগ পেয়েছি। আপনারা যে চমৎকার ভাবে আসলে যে প্র্যাকটিক্যাল, আমাদের স্পেশাল গেস্ট বিশেষ করে এবং প্রধান সবাই আপনারা প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড এটাকে বুঝাইতে যে মানে চাচ্ছেন, যে শরিয়ার আজকে কমপ্লায়েন্স যে এই ওয়েবিনারে, আমি অত্যন্ত খুশি হয়েছে। আমি তো আপনাদের সাথেই আসলে যুক্ত থেকে, মানে বিশেষ করে ইসলামী ব্যাংকের ইসি চেয়ারম্যান হওয়ার সুবাদে, মানে খেদমত করার সুবাদে আমার এই ব্যাপারে নিজের ভিতর যে পোলারাইজেশন, যে রিয়েলাইজেশন, এবং আবার বিশেষ করে এই শরিয়ার বিভিন্ন এই ওয়েবিনার বা ডিসকাশন গুলিকে আমাকে যুক্ত করাতে আমার মনের ভিতর যে একটা পরিবর্তন, যেটা আমি ফিল করেছি, এবং আজকে আপনাদের আরো বক্তব্য, আরো দুইবারের বক্তব্য, এগুলো আমাকে সমৃদ্ধ করেছে। এগুলো আমাকে আমার ভাবনা, চিন্তা ভাবনা, মনোলগ, মানে যেটা মনে মনে ভাবতাম, এই ভাবনাটাকে অনেক সময় আপনাদের সামনে প্রকাশ করার জন্য আমার নিজের ভিতরে একটা শক্তি আমি কেমন জানি আমি পেয়ে গেছি। এই জন্য গত 2 দিনও আমি বড় লম্বা বক্তৃতা দিয়েছি। একটা মাগরিবের নামাজের কারণেই 2 দিনে আমি লিমিট করে দিছি, বড় মানে মোটামুটি এটা বললাম, আপনাদের থেকে আমার শক্তি পাবো, আপনারাই আমার এইসব বলার শক্তির উৎস। এই জন্য আমি এখন যে বক্তৃতাটা আমি দিব, আমি আপনাদের যা কথাগুলি বলছেন ওইগুলোরই পুনরাবৃত্তি করব, হয়তো কিচ্ছু না। আমরা জানি আমরা গত এই যে আমার আগের যে কথাগুলো আমি বললাম, যে স্টেবিলিটি ইন্টারন্যাশনাল রিপোর্ট থেকে আমরা 60-70 বছর আগে কিন্তু এই ইসলামী ব্যাংকিং সিস্টেমটা একটা কল্পনা ছিল শুধু, কিন্তু বর্তমানে এটা একটা বিরাট বাস্তবতা। আমরা অলরেডি বলেছি 75টা দেশের বেশি, এবং সর্বাধুনিক এটা একটা ব্যাংকিং সিস্টেম। এটাকে অর্থাৎ ইসলামের পরিপূর্ণ ধ্যান ধারণাগুলোকে আমি আমার লেখাপড়ায় আমি যা বুঝেছি, বর্তমানে আমাদের ধ্যান ধারণাগুলোকে অন ইসলামিক কনভেনশনাল ব্যাংকিং এর যারা চিন্তাবিদ, যারা স্কলার, ওদের চিন্তা ভাবনাগুলোর ওদের চিন্তা ভাবনাগুলো শরিয়া ব্যাংকিং এর চিন্তা ভাবনার অনেকটা কাছাকাছিতে চলে আসতেছে। এটা একটা খুশির খবর। এমনি কিন্তু আমি আবার বেশি লম্বা করলে সেই ইবনে খালদুন পর্যন্ত যাইতে গেলে, মানে সে অ্যাডাম স্মিথের আগে যে ইবনে খালদুন সবকিছুই চিন্তা করেছে, এই পর্যন্ত আমি যাচ্ছি না, কিন্তু কাছাকাছি চলে আসছে, কাছাকাছি আসতে বাধ্য হচ্ছে। যে সাবেক জন হোপ, ওই যে ইয়ে আছে, উনি বলছিলেন যে আপনারা শরিয়া ভিত্তিক যে ইসলামী ব্যাংকের নিয়ম কানুন গুলোতে দেখেন, যেভাবে ব্যাংকিং ফেলিউর হচ্ছে, যেভাবে এটা হচ্ছে, আপনারা এগুলো দেখতে থাকেন। আচ্ছা যাক, আমরা সবাই জানি, মনে প্রাণে বিশ্বাস করি, আমি কাম টু দ্য পয়েন্ট আছি। আমরা যেখান থেকে আমাদের আরম্ভ করা উচিত, আমরা জানি যে সবাই জানি না, মনে প্রাণে আমরা বিশ্বাস করি ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন বিধান। আমরা সবাই, সব বক্তাই, আমাদের প্রথম এবং সর্বশেষ কথা হচ্ছে ইসলামই একটি পূর্ণাঙ্গ জীবন বিধান। এখন নাম এবং তাৎপর্যগত উভয় দিক থেকে, নামেও এবং তাৎপর্যগত, এই যে ইসলাম যে একটা, ইসলাম মানব সমাজের জন্য একটি কল্যাণকর, সামগ্রিক কল্যাণকর, আপনারা নিজেরাই সবাই কিন্তু বলছেন, এই যে তেলে মাথায় তেল দেওয়া, এই যে এখান থেকে অনেক কথা কিন্তু আপনারা বলছেন, সামগ্রিক একটি কল্যাণকর জীবন ব্যবস্থা। নট অনলি জীবন ব্যবস্থা, এই জীবন ব্যবস্থার ভিতরে অর্থ ব্যবস্থা, ব্যক্তি ব্যবস্থা, পরিবার ব্যবস্থা, পরিবার নীতি, ব্যক্তি নীতি, সমাজনীতি, রাজনীতি, রাষ্ট্রনীতি, সব কিছুই কিন্তু এখানে অন্তর্নিহিত আছে। আল্লাহ নিজেই বলেছেন এটা একটা পরিপূর্ণ,
সোজা বাংলায় এই শুধু ইহকলিক নয়, ইহকাল নয়, পরকালের প্রয়োজনে প্রতিটা ক্ষেত্রে চিন্তা করে দেখেন ইসলাম কোন জায়গায়। ইহকাল সোজা বাংলায়, পরকাল সব জায়গায় ইসলামের রয়েছে একটি স্বয়ং সম্পূর্ণ বৈপ্লবিক আদর্শ এবং চমৎকার সব সমস্যার সমাধান 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 এটা রয়েছে। তাহলে ইসলাম কিন্তু পার্থিব এবং পরকাল, অর্থাৎ এই জীবন এবং পরজীবন দুটাকেই কিন্তু অ্যাকোমোডেট করে। পরিবর্তনশীল বিশ্বের আরেকবার দেখেন, পরিবর্তনশীল বিশ্বের আমার বিশ্বের সেই লোক আদম আলাইহিস ইসলাম থেকে যদি একজন ধরে এখন 750 কোটিটা লোক, আর এর মধ্যে কতজন যে মারা গেছে এগুলি তো আমাদের হিসাবে নাই। এই লোকগুলি সবগুলোই কিন্তু আমাদের ব্যবস্থার আওতাধীন, আমাদের ইসলামের বাইরে নয়। কিন্তু যারা অবশ্যই যারা একত্ববাদে বিশ্বাস করে তারাই বলবো এই পরিবর্তনশীল বিশ্বে সর্বকালের মানুষের জন্য ইসলামে রয়েছে সব ধরনের সুস্পষ্ট দিক নির্দেশনা এবং সমাধান। সুতরাং অনেক প্রশ্ন এটা সেটা সবগুলোর সমস্যা করতেছে আমাকে আমার জ্ঞানের অভাব, অজ্ঞতার অভাব, আমার ইমানের কমজোর বলবো, সবকিছুর কারণেই কিন্তু আমি কম বুঝতেছি। নাইলে কিন্তু আল্লাহ সবকিছুর সমাধান এবং নির্দেশনা দিছে। আমার কথা যদি আপনাদের পছন্দ হয় তো খেয়াল রাখবেন, দেখেন ইসলাম এই ব্যাপারে তো শুধু এই সমস্ত ব্যাপারে জীবন পৃথিবীর প্রতিটা, দেখেন এটা বললাম সর্বকালের পৃথিবীর সবকিছুর সমস্যার সমাধান কিন্তু আমাদের ইসলামে আছে। পৃথিবীর মৌলিক বিষয়গুলোর মধ্যে জীবন জীবিকা, মৌলিক বিষয়গুলির মধ্যে পৃথিবীর অনেক মৌলিক বিষয় আছে। জীবন জীবিকা, আমি বলবো যে জীবন জীবিকা তথা ইসলামিক অর্থনৈতিক কর্মকাণ্ড মানব জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ দিক। অবশ্যই যে আমার জীবন জীবিকা, আমার অর্থনৈতিক কর্মকাণ্ডে আমি আস্তে আস্তে চলে আসতেছি শরিয়ার দিকে, কর্মকাণ্ড অন্যতম গুরুত্বপূর্ণ দিক। ইসলাম এই ব্যাপারে শুধু দিক নির্দেশনা, আমাদেরকে বিশ্বাস রাখতে হবে, মনে প্রাণে বিশ্বাস করতে হবে, শুধু দিক নির্দেশনাই যায় নাই, বরং এর অবকাঠামোগত সমস্ত দিক এবং সর্বোচ্চ উপস্থাপন করেছেন। কারণ আল্লাহ বলেছেন সূরা বাকারাতে 172, যেটাকে আমরা এই মুমিনগণ তোমরা পবিত্র ও হালাল বস্তু সামগ্রী আহার করো যা আমি তোমাদের রিজিক হিসেবে দান করেছি, এবং কৃতজ্ঞতা প্রকাশ করো আল্লাহর, যদি তোমরা তারও ইবাদত করো। এই আল্লাহ এই কথাটা বলেছেন। এই 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 অর্থনৈতিক হালাল বস্তু সামগ্রী আমাদেরকে আহরণ করতে বলছে, আহার করতে বলছে। মানুষের অর্থনৈতিক জীবন যাতে নিরাপদ, পবিত্র এবং হালাল থাকে, এই জন্য মানুষের মানে আমাদের যে অর্থনৈতিক, আমি আল্লাহর কোরআনে তো অনেকগুলো সূরা হাদিস, এটা আমরা বললাম যে শরিয়ার যে সোর্স গুলোতে সব কথা আছে। ব্যবসা বাণিজ্য আল্লাহ এই জন্য আল্লাহ মানুষের জীবন যাতে নিরাপদ, পবিত্র এবং হালাল থাকে, এই উদ্দেশ্যে কিন্তু আল্লাহ বলেছেন ব্যবসা বাণিজ্য তথা ক্রয় বিক্রয়কে আল্লাহ হালাল করেছেন এবং সুদকে করেছেন হারাম। এটা আপনারা সবাই জানেন, সবাই জানি না। পবিত্র কোরআনে এই উক্তিটি ইসলামী ব্যাংকের মূল ভিত্তি, মূল স্তম্ভ। এই সূরাটিকে সবাই ইসলামিক চিন্তাবিদ স্কলার যারা আছেন তারা বলে যে এই প্রসঙ্গে কিন্তু আল্লাহর রসুল কিন্তু 3টা কথা বলেছেন। তিনি বলেছেন 3টা জিনিসের মধ্যে বরকত রয়েছে। একটা হচ্ছে মুদারাবা, মানে একজনের পুঁজি অন্যজনের শ্রম, মুদারাবার মাধ্যমে বিনিয়োগ, আল্লাহর নবী এটা স্পষ্ট বলেছেন। 2 নম্বর বাই মুআজ্জালের, মানে বাকিতে ক্রয় বিক্রয়ের মাধ্যমে। 3 নম্বর বলেছেন নিজে খাওয়ার জন্য গমের সাথে জব মেশানো। এটার শানে নজরুল তো অনেক লম্বা, এই জন্য গমের সাথে জব মেশানো। কারণ সুদ কোন জায়গায় আছে কোন জায়গায় নাই, মানে এটা এই 3টা জিনিস, এবং এরকম ব্যবসা বাণিজ্য ক্রয় বিক্রয় এবং সুদ এবং এগুলো নিয়ে হারাম হালাল হারাম নিয়ে অনেক ধরনের কোরআনের কিন্তু অনেক আমাদের কাছে কি রয়েছে, অনেক আয়াত রয়েছে, হাদিস রয়েছে,
অনেক কিছু রয়েছে। এগুলো যদি আমরা গভীরভাবে বিশ্লেষণ করি এবং গভীরভাবে অনুধাবন করি, এটা নিশ্চিত আমরা ধরতে পারবো এবং নিশ্চিত হয়ে যাবে ইসলামিক অর্থনীতির লক্ষ্য হলো আর্থসামাজিক সুবিচার প্রতিষ্ঠা করা। আর্থসামাজিক প্রতিটা কথাকেই যদি আপনি বিশ্লেষণ করেন 1 ঘন্টা লাগবে। আর্থসামাজিক সুবিচার, সে লক্ষ্য অর্জনে ইসলামী ব্যাংক আর্থিক লেনদেন, ইসলামিক ব্যাংকগুলো কিন্তু আর্থিক লেনদেন, সম্পদ বন্টন প্রক্রিয়ায়, আপনাদের সব বক্তৃতায় কিন্তু এগুলি চলে আসছে। ব্যবসা বাণিজ্য, শিল্প ক্ষেত্রে ন্যায় নীতি প্রতিষ্ঠা, বৈষম্য দূরীকরণ, এই যে বারবার বলছেন তেলে মাথায় তেল দেওয়া, আর্থসামাজিক অবকাঠামো নির্মাণ এবং কর্মসংস্থান, এগুলি ছাড়াও সত্য, ন্যায়, সাম্য, শান্তি, শৃঙ্খলা, নৈতিকতা সকল বিষয়সমূহকে নিশ্চিতের মাধ্যমে সামষ্টিক স্বার্থ এবং সামাজিক কল্যাণ সাধন করে। আল্লাহ 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 এই জন্য বলেন, এই যে আপনারা বলেন তেলের মাথায় তেল দেওয়া, আল্লাহ তো সূরা হাসরে এটা বলে দিয়েছেন, অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের মধ্যে এই ব্যবস্থা এমন সমন্বয় ভাবে ঘটাবে। আপনাদেরকে আমাদেরকে উদ্দেশ্য করে বলতেছে, বিশেষ করে শরিয়া ব্যাংকের লোকদেরকে উদ্দেশ্য করে বলতেছে, অর্থনৈতিক এবং সামাজিক উন্নয়নের এই ব্যবস্থা এমন ভাবে সমন্বয় ঘটাবে। সূরা হাসরে আল্লাহ বলেন যেন ধন সম্পদ শুধুমাত্র বিত্তবানদের মধ্যে পুঞ্জীবিত আবর্তিত না হয়। আসলে রিয়েলি আপনারা যে আরডিএস এটা বলতেছেন, এটা বললেন, আপনারাই বারবার বলেন, এটা আল্লাহ বলে দিচ্ছেন। অসম বন্টন এবং বিশেষ করে সুদ ভিত্তিক অর্থনীতি আর্থসামাজিক ক্ষেত্রে বিশৃঙ্খলা, অন্যায়, অস্থিরতা, ভারসাম্যহীনতা, বিলাসিতা, এমনকি হত্যা, লুটতারাস, জুলুম, নির্যাতন, অত্যাচার, অসহিষ্ণু, অশান্তি, বেইনসাফি, অকল্যাণকর, অনিরাপদ পরিস্থিতির সৃষ্টি করে। এগুলি সব আল্লাহর কোরআন, হাদিস, ইজমা, কিয়াস, সুন্নাহ, আপনি সব কিছু বিশ্লেষণ করলে আপনি পাবেন। সুতরাং এছাড়া ইসলামী বিধান, ইসলামীর যে বিধিবিধানগুলি, এটা কোনো দুঃখা, এটা কোনো প্রতারণা, আস্তাগফিরুল্লাহ, এটা কোনো হিংসা, এটা কোনো প্রতিহিংসা, এটা কোনো প্রতিশোধ, এটা কোনো প্রতিক্রিয়া ভিত্তিক নয়। এটা আমরা সবাই জানি। এটা শাশ্বত একটা আল্লাহর বিধান, এটা শাশ্বত, নির্দেশিত এবং মানব জাতির প্রতি একটা পুরস্কৃত একটা জিনিস। এটা এই জন্য এটার অনেকগুলি জিনিস আমাদের মধ্যে থাকে। সুতরাং আমাদের সবাইকে মনে রাখতে হবে, ইসলামী অর্থনীতি অবশ্যই ইসলামী জীবন ব্যবস্থার একটা অবিচ্ছেদ্য অংশ। তার মানে ইসলামী জীবন ব্যবস্থার একটি মানে সানকুয়ানান অপরিহার্য হচ্ছে ইসলামী অর্থনীতি, এবং ইসলামী ব্যাংকিং আবার ইসলামী অর্থনীতির একটা অপরিহার্য এবং অনিবার্য এবং গুরুত্বপূর্ণ একটা শাখা। এখন এই কথা স্পষ্ট হয়ে গেছে। আমার এইসব বক্তৃতার একটাই মাত্র উদ্দেশ্য, ব্যাংকিং এ শরিয়া পালনের একটা পূর্ব শর্ত হচ্ছে ব্যক্তি জীবনে ইসলামের বিধিবিধানকে কি করা, নিশ্চিত করা। অবশ্যই আপনারা এই কথাটাই বলতে চাইছিলেন যে ব্যক্তি জীবনে, কারণ হচ্ছে ব্যক্তি জীবনে আমি আপনাদের জিনিসগুলোকে একটু অ্যানালাইসিস করব। ইসলামী জীবন ব্যবস্থায় শরিয়ার প্রধানত এই যে ব্যক্তি জীবন ব্যবস্থায় আমাদের প্রধানত যে শরিয়ার বিধিবিধান আমরা মেনে চলি, সেটার দুটা শাখা রয়েছে। একটা হচ্ছে ইবাদত, যে ইবাদতকে আমরা বলি এটা কম্পালসারি, অব্লিগেটরি, আমাকে করতেই হবে, আমার 24 ঘন্টায় মনে করেন। আরেকটা হচ্ছে মুআমালাত, যেটা কিন্তু এই ইবাদত ছাড়া বাধ্যতামূলক নয়, কিন্তু আপনি ওই কাজে যুক্ত হলে বিধিবিধান পালনটা বাধ্যতামূলক। খেয়াল করে দেখেন, আপনি যদি এমনি আপনি কারোর সাথে কথা বলতেছেন না, এটা ঠিক আছে, কারোর সাথে যখন কথা বলবেন সালাম দিবেন, আদাব দিবেন, দোয়া করবেন, মানে তাকে সম্মান দেখাবেন, তাকে সবকিছু দিবেন, যত কথা বলবেন সত্যি কথা বলবেন, সবকিছু ইসলামের। আপনি কথা না বলে বসে থাকবেন, ইসলাম আপনাকে বাধ্য করতেছে, কিন্তু কথা বলবেন, লেনদেন করবেন, আচার আচরণ করবেন, সবগুলো ইসলামের বিধান মতে করাটা তখন বাধ্যতামূলক। এটাকে কি বাধ্যতামূলক বলবো? আর ইবাদতটা অবশ্যই বাধ্যতামূলক। আপনার দেখেন, আমরা 24 ঘন্টার মধ্যে 2 ঘন্টা যদি ধরে যে ইবাদতের জন্য রাখলাম, এটা বাধ্যতামূলক। আর ভাই আর 22 ঘন্টা, এইটা তো হচ্ছে আমার লেনদেন বলেন,
আমরা ইসলামী ব্যাংকের লোক বলে আমরা হয়তো বেশিরভাগ এই লেনদেন আচার আচরণ মানুষের কথাবার্তা অন্য জায়গায় আমরা এই ওই 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 2 ঘন্টা তো ঠিক আছে আল্লাহর নির্দেশিত পথে মানে বাধ্যতামূলক আপনি ইবাদত ওই ওই 22 ঘন্টা যদি আপনি কোনো কাজ করেন সেখানে আল্লাহর বিধিবিধান পরিপালন করা শরিয়ার পরিপালন করা আপনার জন্য বাধ্যতামূলক হয়ে যাবে। আপনি এটাকে বাধ্যতামূলক নয় আপনি এটা করতে পারবেন না। এই জন্য এটা কি বলবো, এটার দ্বারা আমি বুঝালাম আপনি যখন 24 ঘন্টা যত কাজই করবেন তখন শরিয়ার মাস এটা রাত দিন 24 ঘন্টা। মূল আমানতের এই বিশাল জুড়ে কিন্তু আমাদের ইসলামিক অর্থ ব্যবস্থা, আমরা সারাদিন খাওয়া দাওয়া এটা সেটা সবগুলো অর্থনৈতিক কর্মকাণ্ড তথা অর্থ ব্যবস্থার সাথে আমাদের 22 ঘন্টার ম্যাক্সিমাম টাইম কিন্তু আমরা যাই। এই জন্য আল্লাহ বলছে যে এই অর্থনৈতিক কর্মকাণ্ডের মধ্যে আপনাকে আমি দু একটা মাঝে মাঝে এমনি বলবো যে আল্লাহ নিজেই বলছেন অথবা আমরা জানি হালাল উপার্জন ছাড়া কোনো ইবাদত কিন্তু কবুল হয় না। আপনার যদি হালাল উপার্জন অর্থনৈতিক কর্মকাণ্ডের মধ্যে যদি হালাল না থাকে ওই 2 ঘন্টার ইবাদত কবুল হবে কিনা সেই একমাত্র আল্লাহ জানেন। আমি এতগুলো জিনিস এই কোরআন হাদিসে আমার জ্ঞান অনেক কম, আমি তো বাংলায় যেগুলি পড়ে এগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হারাম সম্পদে গঠিত কোনো দেহ জান্নাতে প্রবেশ করবে না। তাইলে আমাদের যে রিয়েলাইজেশন ভাই সাবধান মানে আমরা সবাই যে 24টা ঘন্টাই কিন্তু আমাকে শরিয়ার বিধিবিধান মানতে হবে। এই দুটার থেকে এটাই বোঝা যায় মানে ইবাদত এবং আমালাত এই দুটার থেকেই আমরা বুঝি যে শরিয়া ইজ মাস, শরিয়া মাস শুধু ব্যাংকিং এর ক্ষেত্রে নয়, খাওয়া দাওয়ার সমস্ত কথাই বার্তায় আচার আচরণে সবকিছুই আমাদের করতে হবে। এই প্রেক্ষিতে একটি কথা আমি আপনাদেরকে বলবো, সেটা এই জিনিসটা কার আলোচনা আছে আমি এমনি শুনেছি সব আলোচনা, যে ঈমান নিয়ে একটা কথা বলছিলেন, বিশ্বাস নিয়ে একটা কথা বলছিলেন আমাদের শরিয়া বোর্ডের ওনারাই বলছে প্রেক্ষিতে ইসলামী। আমি শুধু অর্থনীতির সাথে দেখবো যে আমি আপনাদেরকে এটা একটু এক্সপ্লেন করি, কারণ আমি অনেকগুলি আর্টিকেল মাঝে মাঝে পড়ে আমি দেখি যে আমাদের যে ঈমান, আমরা যে একাত্মবাদী বিশ্বাস করি, আমরা যে বিশ্বাসী এই যে ঈমানের সাথে অর্থনৈতিক কর্মকাণ্ড, বিশেষ করে ইসলামিক অর্থনৈতিক কর্মকাণ্ড কিন্তু অঙ্গাঙ্গি ভাবে জড়িত। কেন জড়িত? আমি এটি ইসলামিক অর্থনীতির সর্বোত্তম যে ঈমান থাকা ইসলামিক অর্থনীতির সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। যদি অর্থনৈতিক কর্মকাণ্ড থেকে যদি ঈমান যদি কোনো কারণে ছিটকে পড়ে যায় তাহলে সমস্ত কর্মকাণ্ড কিন্তু মুখ থুবড়ে পড়বে। এবং আমি হয়তো আমার দ্বারাই বড় বড় কথা বলা সম্ভব না, হয়তো এটা না জায়েজের পক্ষে অথবা হারামের পক্ষে অন্যদিকে চলে যেতে পারে। সুতরাং ঈমান ইজ এ প্রি কন্ডিশন ফর দা অল ইসলামিক ইকোনমিক অ্যাক্টিভিটিস এর মধ্যে। মানুষ পটে একটা জিনিস হয়তো আমাদের মনে কিন্তু এটা একটা প্রশ্ন জাগতে পারে, অর্থনীতির সাথে ঈমানের কি সম্পর্ক, তার সাথে যোগসূত্রই বা কি? অর্থাৎ ঈমান শুধুমাত্র সমর্থন, আমাকে মনে রাখতে হবে ঈমান অর্থ শুধুমাত্র সমর্থন এবং স্বীকৃতি নয়। আমি স্বীকৃতি দিলাম, সমর্থন করলাম, শুধু এটা দিয়ে ঈমান পরিপূর্ণ হয় না। এই জন্য প্রশ্নটা আসলে কিসের মাধ্যমে পরিপূর্ণ হয়? মহান আল্লাহ ঈমান দ্বারাই এর সমর্থন এবং স্বীকৃতিকেই কামনা করে, আল্লাহ এটা কামনা করে। কিন্তু আল্লাহ এটা চায় যার পশ্চাতে দুটো এভিডেন্স চায়, একটা হচ্ছে আনুগত্য চায় আল্লাহ এবং একটা হচ্ছে মান্যতা চায় আল্লাহ। তার মানে কি, ঈমানকে আপনি সমর্থন করলেন, ঈমানকে স্বীকৃতি দিলেন, কিন্তু ঈমানের সমস্ত জিনিস মান্য করলেন না অথবা আনুগত্য স্বীকার করলেন না, তাইলে কিন্তু ঈমান ওই দুটা সারা ওইটাকে করবোরেটিভ এভিডেন্স বলি। মানে আপনার এটা নিজের ব্যক্তি জীবনে এটাকে প্রতিফলন করে আনুগত্য এবং মান্যতা স্বীকার করা। এটা যদি না করে তাহলে প্রতিটা অর্থনৈতিক ক্ষেত্রে তথা ব্যাংকিং ক্ষেত্রে তথা সর্বক্ষেত্রে আপনাকে আনুগত্য মান্যতা, ঈমান ক্ষেত্র স্বীকৃতি এবং তার সমর্থন অপরিহার্য, তার সাথে আনুগত্য এবং মান্যতা। আরেকটা প্রশ্ন আমাদের সবাইকে, আমাকে বিশেষ করে বিব্রত করে, সেটা হচ্ছে আমি নিজে এই ব্যাপারে অনেক সময় নিজে এই ব্যাপারে সন্তুষ্টি পাওয়ার চেষ্টা করেছি। সেটা হলো যে ইসলামী অর্থ ব্যবস্থা অথবা অন ইসলামিক অর্থ ব্যবস্থা অথবা প্রচলিত বর্তমান ইসলামিক
অর্থ ব্যবস্থার বাইরে অথবা সোজা কথা পুঁজিবাদী অর্থ ব্যবস্থার মৌলিক পার্থক্য কোথায়, এটা যদি আমরা বুঝি। আরেকটা এটা বুঝলাম সুদ, এবং আমরা সংক্ষেপে বুঝলাম সুদ এবং হারাম জাতীয় যে জিনিসগুলো আছে এগুলোকেই হয়তো একটা থেকে ছেঁকে নিলাম। এটা কি ইসলামিক অর্থ ব্যবস্থা হয়ে যাবে? না। মানুষের দেখেন পুঁজিবাদী অর্থ ব্যবস্থায় বা প্রচলিত অর্থ ব্যবস্থায় আপনারা সবাই এই কথাগুলো আসছে যে ব্যক্তি মালিকানা এবং ব্যক্তির স্বার্থের চেতনাকে অর্থনৈতিক সিদ্ধান্ত গ্রহণের, মানে ব্যক্তি মালিকানা এবং ব্যক্তি স্বার্থের চেতনা, এখানে ব্যক্তি মালিকানা ব্যক্তির স্বার্থের চেতনা বা পুঁজিবাদী অর্থ ব্যবস্থায় সেটা সরকার বলেন সমস্ত কিছুতেই বলেন অর্থনৈতিক সিদ্ধান্ত গ্রহণে আমরা লাগামহীন সিদ্ধান্ত শক্তি, লাগামহীন শক্তি, সীমাহীন স্বাধীনতা আমরা দিয়ে দিয়েছি। আমরা যদি বলি বাংলাদেশের সারা বিশ্বের সম্পদের 80% 10% লোকের হাতে আছে, তো মানুষ গরিব থাকবে না? সম্পদের 80% যদি 10% লোকের কাছে থাকে, আমরা রাস্তায় মিছিল করলেও ওই সম্পদ ওদের থেকে কেড়ে নিতে পারবো 90% লোক, তো তার মধ্যে আমরা তো কষ্টে থাকবোই। তাই সম্পদ আল্লাহ তো সম্পদ দিছে, এগুলি 10 জনের ঘরের মধ্যে বন্ধ করে রাখছে, তাইলে আমি কি সম্পদ আর খুঁজে পাবো? বাংলাদেশে সারা পৃথিবীতে আপনারা আমাকে দেখান যে পুঁজিবাদী অর্থ ব্যবস্থায় ব্যক্তি, আমাকে একটা আইন দেখান যে আইনে সেই তার কাছে সেই পৃথিবীর বিখ্যাত 10 জন ধনীকে আর পয়সা দিতে পারবেন না, আর লোন দিতে পারবেন না, তাদের ব্যবসা বন্ধ করে দিয়ে তোমরা সব সম্পদ দিয়ে দেন, এমন কোন আইন পৃথিবীতে আছে? নাই, এমন কোন আইন পৃথিবীতে নাই। এইটাই আমাকে জ্বালা করতে এই প্রশ্নটা। পুঁজিবাদী অর্থ ব্যবস্থা চাইলে ব্যক্তি মালিকানা এবং ব্যক্তির স্বার্থে এই যে অর্থনৈতিক সিদ্ধান্ত গ্রহণের যে লাগামহীন, যে সীমাহীন যে অধিকার, যে স্বাধীনতা, যে খারাপ দৃষ্টান্ত দেয়, আল্লাহর বিধানে কিন্তু এরকম দেয় না। কারণ এখানে হ্যাঁ কন্ট্রোল করে, আমাদের আইন কানুন সব আছে, এগুলি সব মানুষের সংগঠিত, মানুষের দ্বারাই পরিপালিত জিনিসগুলি মানুষের আইন দিয়ে নিয়ন্ত্রণ করার চেষ্টা করা হয়েছে, কিন্তু সম্পূর্ণ এটাকে বন্ধ করার চেষ্টা করা হয় নাই। এই জন্য ইসলামী বিধিবিধান, প্রচলিত বিধিবিধানের মধ্যে সর্বশ্রেষ্ঠ একটা মানে পার্থক্য, এবং এটা ইসলামী অর্থ ব্যবস্থা এবং পুঁজিবাদী অর্থ ব্যবস্থার বিরাট পার্থক্য হলো পুঁজিবাদী অর্থনীতিতে সমস্ত আইন কানুন নিয়ন্ত্রণমূলক যত জিনিস আছে সবকিছু মনুষ্য তৈরি, মনুষ্য তৈরির জিনিস শেষ পর্যন্ত মানুষটাই এটাকে কি করে মানে নন কমপ্লায়েন্ট, মানে মানুষে এটাকে পরিপালন করে না। কিন্তু দেখেন ইসলামিক অর্থনীতিতে মানুষের বিধান নয়, আল্লাহর বিধানই শরীয়ত, আল্লাহর বিধানই বিধান, আল্লাহর বিধানই শরীয়ত। এই জন্য মূল পার্থক্য। আল্লাহ কিন্তু সেই জাকাত থেকে আরম্ভ করে আপনারা সবাই জানেন এই যে পুঁজিবাদী ব্যবস্থার যে সীমাহীন লঙ্ঘন, এগুলোর কারণে কি হয়, এই সমস্ত কার্যকলাপের কারণে কিন্তু অনৈতিক বৈষম্য সৃষ্টি হয়, মদ জুয়া আগাম জুলুম অত্যাচার অন্যায় এগুলো দিয়ে তো হয়। শুধু একজন লোককে বন্দুক নিয়ে গুলি করে দিলে এটা অত্যাচার হয় না। এই যে মানুষের যে বৈষম্য সৃষ্টি, এটাই কিন্তু এক ধরনের বিরাট এক ধরনের বৈষম্য। আমি এটাই বলতে চাইছি যে আল্লাহর বিধান বলে মানুষের বিধানের সাথে পার্থক্য আছে, এটাই পুঁজিবাদী আর ইসলাম বিধিবিধানের। কিন্তু ইসলাম, এই জন্য বললাম যে ইসলাম অর্থনৈতিক কর্মকাণ্ডের উপর আল্লাহর প্রদত্ত বিশেষ কিছু বিধিবিধান আল্লাহ আরোপ করে দিয়েছেন। আল্লাহ আমাদেরকে এই সকল বিধিবিধান যেহেতু আল্লাহর পক্ষ থেকে প্রাপ্তি, এই জন্য বললাম এই আল্লাহর পক্ষতে যার জ্ঞান অসীম, যে আল্লাহর জ্ঞান অসীম, যে আল্লাহ অনন্ত, যেহেতু এই বিধিবিধান সমূহ মানুষের জ্ঞান, সেহেতু এই বিধি আল্লাহর এই বিধিবিধান সমূহ মানুষের জ্ঞান লব্ধ গবেষণার দ্বারাই কখনো হটানো যাবে না। হটানো যাবে? আপনার তো সবাই কখনো হটানো যাবে না মানুষের জন্য। সুদি লেনদেন বলেন, জুয়া বলেন, গুদামজাতকারী বলেন, কালোবাজারি বলেন, অবৈধ পণ্য, অবৈধ ব্যবসা, অবৈধ লেনদেন, যেসব পণ্য নিজের মালিকানায় নাই সেগুলির বিক্রি করা ইত্যাদি আল্লাহ প্রদত্ত সেই রকম বিধিনিষেধের কয়েকটি মাত্র উদাহরণ আল্লাহ এগুলি দিচ্ছেন। এই জন্য আল্লাহ সুদকে আল্লাহ কেন হারাম করছে? সুদ নিষিদ্ধের কোরআনে যে সমস্ত অনেকগুলি সূরাতে তার এগুলোর যদি
বিশ্লেষণ করেন আল্লাহর যে অভিপ্রায় এটার সুদ হারামের ভিতরে অভিপ্রায়টা আল্লাহ প্রকাশ করেছেন আমাদের ক্ষতিকারক যে জিনিসগুলিকে। আল্লাহ যেমন সূরা রোমের এখানে বলছে সুদ সমাজকে দুর্নীতিগ্রস্ত এবং অসৎ করে তোলে। এগুলো যেমন সূরা নিসায় যেটা বলেছে সুদ অন্যায়ভাবে একজনের সম্পদ আরেকজনকে দেয়, এবং আরেক সূরা বাকারায় তো বলেছেন সুদ সম্পদের পতনোন্মুখ বৃদ্ধি ঘটায়, পতনটা বৃদ্ধি ঘটায়, তাড়াতাড়ি ঘটায়, স্পিড করে। সুদ মানুষের ব্যক্তিত্বকে খর্ব করে, এটা সূরা বাকারায় এটার ইঙ্গিত দেওয়া হয়েছে। সুদ একটি জুলুম ও অন্যায়, ইনসাফ পরিপন্থী, সূরা বাকারায় এটা বলেছেন। এবং আমরা এই জন্য বলি সূরা অবশ্যই ইনজাস্টিস, সূরা গ্রিভেন্স ক্রিয়েট করে, সূরা মিসারি গ্রিডি করে, মরালিটি নষ্ট করে। সুদ ছাড়াও আল্লাহ আরো যে সমস্ত জিনিসকে, এই যে আপনারা বলছেন কোন চুক্তিতে যে কোনো ধরনের অনিশ্চয়তা অথবা ঘাপলা থাকলে চুক্তিতে, আমাদের অ্যাডিশনাল এমডি সাহেব বলছিলেন কিন্তু ঘাপলা থাকলে জুয়া, যেখানে পুরোপুরি বিষয়টি সম্পূর্ণ ঝুঁকি নির্ভর পুরোপুরি 100%, একজন থেকে আরেকজনের 100% কিন্তু লাভ বা ক্ষতি সম্পদ হস্তান্তরিত হয়ে যায়, এটা একদম অনিশ্চয়তা। এমন কাজে বিনিয়োগ করা যেটা শরিয়ার দৃষ্টিকোণ থেকে সামাজিক চারিত্রিক ভাবে কিন্তু যেগুলি দূষণীয়, যেমন আমরা সুদ বললাম, শুকরের মাংস, অশ্লীলতা, জুয়া, মাদক এবং এরকম অনেক জিনিস আছে। এজন্য সবাই স্কলাররা বলে যে 5 পিলার অফ দ্য ইসলামিক ফাইন্যান্সের 5টা পিলার, এটা হচ্ছে যে মনে করেন আমরা ইন্টারেস্ট ব্যান করেছে আল্লাহ, এবং আনসার্টেনিটির উপর ব্যান আছে, এবং প্রফিটেড কিছু আইটেমের উপর ব্যান আছে, এবং প্রফিট লস শেয়ারিং এ আমরা কাজ করে থাকি, আমাদের অ্যাসেট বেকিং এ আমরা কাজ করে থাকি, অ্যাসেট বেকিং যাতে হয় এটার উপর কাজ করে থাকি। আরেকটা জিনিস আপনাদের বক্তব্য বের হয়ে আসছে, সেটা হচ্ছে যে ইমানের সাথে সাথে যে ইসলামিক অর্থনৈতিক, আপনি যদি মৌলিক চাহিদা বা এই ধরনের কিছু জিনিস আপনাদের উঠে আসছে, আমি খেয়াল করছিলাম সেটা, এটাকে আমরা বলবো যে আসলে দর্শনগত দিক থেকেও ইসলাম কিন্তু সে পুঁজিবাদী, সমাজতান্ত্রিক, দর্শন সবগুলো থেকে ইসলামিক অর্থনীতি কিন্তু ভিন্ন। অর্থনীতির যেমন অ্যাডাম স্মিথ কিন্তু যে তখন মৌলিক প্রশ্নে মানে ইসলামের যে অর্থনৈতিক মৌলিক প্রশ্ন বলেন, অর্থনৈতিক চাহিদা বলেন, অর্থনৈতিক প্রায়োরিটি বলেন, এগুলোতে কিন্তু সমস্ত ইসলামের চিন্তা ভাবনা কিন্তু অন্যগুলো থেকে ভিন্ন। কারণ এই জিনিসগুলো আমাদের কিন্তু অনেক সময় আমরা জানি, কিন্তু আমরা এরকম আলোচনা করার দরকার, সবগুলোর থেকে প্রচলিত মতবাদের মতো নয়। যেমন অ্যাডাম স্মিথ বা আমাদের ইকোনমিক্সরা মূল অর্থনৈতিক সমস্যাকে 3 ভাগে বিভক্ত করেছিল। কি উৎপাদন করা হবে, কিভাবে উৎপাদন করা হবে, অর্থনৈতিক মৌলিক সমস্যা, কার জন্য উৎপাদন করা হবে, অর্থাৎ উৎপাদনগত সমস্যা, সিদ্ধান্ত ব্যবস্থাপনাগত সিদ্ধান্ত, বন্টনগত সিদ্ধান্ত। এই 3টা জিনিস, এই জিনিসগুলো ইসলামে কিন্তু এগুলোর দৃষ্টিকোণ কিন্তু ভিন্ন। ইসলাম যেহেতু ইহকাল পরকাল দুটাকে নিয়ে ডিল করে, এগুলোর দৃষ্টিকোণ কিন্তু ভিন্ন। আমরা আবার মনে করি যে মৌলিক চাহিদা, অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা, এই 5টাকেই মনে করে যে আমাদের মৌলিক চাহিদা। না, এটাতেও কিন্তু ইসলামের দৃষ্টিকোণ কিন্তু ভিন্ন। ইসলামের মানে যদি আপনি বিশ্লেষণ করেন, বিশেষ করে ইসমা কিয়াস, এগুলো মানুষের চাহিদাকে তিনটা ভাগে আমরা ভাগ করে, আমাদের সবসময় প্রয়োজনীয়, আরামদায়ক এবং বিলাসমূলক, একজনে বলতেছিলেন এই কথাটা, অথবা অন্য দৃষ্টিকোণ থেকে আমরা 3 ভাগে ভাগ করে বেরি অপরিহার্য, জরুরিয়ত যাকে বলে, অথবা প্রয়োজনীয় যার থেকে হাজিয়াত বলে, যেটাকে উৎকর্ষমূলক, তাহা সিনিয়াত বলে আমরা, যে এই দৃষ্টিকোণ থেকে ভাগ করে। ইসলাম মনে করে মানুষের মৌলিক এই সমস্ত কারণে মানুষ, হ্যাঁ এটা মনে হয়েছে আপনাদের বুদ্ধিমত্তা, একজনে বলছিলেন না সম্পদ মানুষের, আমাদের কাইসার সাহেব বলছে ওইখান থেকে, এই যে ইসলাম মনে করে মানুষের মৌলিক চাহিদা 5টি বিষয়ের সুরক্ষা করা। ইসলামের 5টি মৌলিক চাহিদা, মৌলিক অধিকার মৌলিক আছে, যেগুলি নিশ্চিত করতে, যেগুলি হেফাজত করতে পারলে আমরা সবাই এই পৃথিবীতেও, পার্থিব জীবনেও, ইহকালেও আমরা শান্তি, সফলতা করতে পারবো, এবং আখিরাতেও আমরা মুক্তি এবং কল্যাণ এবং এটাতে নিহিত থাকবে। এই ইসলামের 5টা মৌলিক চাহিদা এবং অধিকারগুলি হলো আমাদের বিশ্বাস,
আমাদের বিশ্বাসটাই, আমরা ঈমান নিয়ে কথা বলেছি, আমাদের বিশ্বাসের সংরক্ষণ করতে হবে। ধর্ম, আমাদের দিন, আমাদের ইসলাম, এটাকে আমাদের সংরক্ষণ করতে হবে। 2 নম্বর, আমাদের জীবন, এটা আরেকটা মৌলিক চাহিদা, জীবন, নফস, যেটা সংরক্ষণ আমাদের করতে হবে, যেটা প্রাণ। আপনারা বলছিলেন যে প্রাণ, সবগুলো প্রাণী, নফস। আরেকটা হচ্ছে ইসলাম বলেছে মানে বংশধর, নসল, যেটা বংশধরকে আমাদেরকে সংরক্ষণ করতে হবে এটাকে। আর একটা হচ্ছে সম্পদকে সংরক্ষণ করতে বলেছে আল্লাহ, সম্পদ সংরক্ষণ, আলমাল। আর একটা হচ্ছে এই যার কারণে আমার কাছে মাথায় আসছে বুদ্ধিমত্তা। আল্লাহ বলছে আল আকল, আকলকে সংরক্ষণ করতে বলছে। দেখেন আমাদের ইসলামের বহির্ভূত যে জিনিসগুলোর সাথে আমাদের যে মৌলিক, আমরা তো ক্ষুদ্র ক্ষুদ্র মানে ওই যে বললেন না, পয়েন্ট মানে 1 মাইল 0 দিলে যেটা হয় ওইটার কমও আমরা জানি। এটার মধ্যেই মানে কত রহস্যজনক মনে হচ্ছে এই জিনিসটাই, মানে আমাদের কাছে। হ্যাঁ, এই জিনিসগুলোকে আমাদের করতে হবে। এই জন্য আমি আপনাদের এই টোটাল যে জিনিসগুলো আপনারা করছেন, হয়তো আমি একটু হাই মানে একটু একটু এই জিনিসটাকে আপনারা বলছেন, এটাকে আমি একটু লেন্থি করে দিলাম, জাস্ট, আর কিছুই না। দেখেন এখন শরিয়ার একদম মূল মূল কাণ্ডে আসে, যে আপনারা অনেকে শরিয়ার ডেফিনিশনও বলছেন, এটা বলছেন, আপনারা সবসময় বলে দেন কনসেপ্ট অফ দ্য শরিয়া। শরিয়ার কনসেপ্ট, শরিয়া কমপ্লায়েন্স মানে মানে নিয়ম কানুনের পরিপালন। আর শরিয়া কমপ্লায়েন্স মানে শরিয়া মানে এমনি কমপ্লায়েন্স মানে শরিয়া মানে তো ইসলাম ধর্মের বিধিবিধানের পরিপালন। তবু আমাদের ব্যাংক যেহেতু এই দুটো শরিয়া এবং ডুয়াল রুল আমাদের প্লে করতে হয়, আমাদের নন শরিয়া ভিত্তিক আইন কানুন আছে, সেখান থেকে আমরা কোরআনের বিধান মতো যেগুলো হারাম বা হালাল নয়, নিষিদ্ধ, ওই জিনিসগুলি বাদ দিয়ে ওই জিনিসের সাথে আমাদের কমপ্লেন্স করতে হয়। আর আল্লাহর এতক্ষণ যত ধরনের আলাপ আলোচনা আমরা করলাম, চিন্তা করে দেখেন শরিয়াকে কি কোনো ডেফিনেশনে বেঁধে রাখা যায়? মানে সেই একদম মানে আল্লাহর সৃষ্টির পথে কি বলবো এটাকে, অত বেশি জুড়ে এত কথা বলারও আমার, আদম আলাইহিস ইসলাম এর তো 1000 বছর আগে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেই করে রাখছেন, বা এই সমস্ত জিনিস থেকে সব জিনিস আমি যদি বলি আমার জন্ম থেকে মৃত্যু, তাও শেষ হবে না। পৃথিবীর জন্ম থেকে এই বিশ্ব ব্রাহ্মণ্ড, আল্লাহ তো শুধু পৃথিবীটা চালায় না, আল্লাহ আসমান জমিন যত নক্ষত্র গ্রহ যত আছে, বিশ্বর যত রহস্য আছে সব কিছুতেই চালায়। সব কিছুই কিন্তু আল্লাহ একটা শরিয়ার, একটা বিধিবিধান, একটা নিয়ম নীতির মাধ্যমে চালায়। তাহলে আমাদের শরিয়াকে আমি কোনো একটা ডেফিনিশন দিয়ে কোনো জায়গা যে বন্ধ করে রাখবো, আমার মনে হয় না, আমার না পৃথিবীতে এমন জ্ঞানও কারো নাই যে এটাকে ফুল ডিফাইন করে দিয়ে এটার একটা রশি আমরা টানতে পারবো, এটার একটা স্কোপ আমরা দেখাই দিতে পারবো। কিন্তু আমরা শরিয়ার, কারণ আল্লাহ সেই মানে কি বলবো মকলব, যেটা মানে যেটাকে বলে, আপনারা এগুলি আসলে ভালো জানেন এই কনসেপ্ট। এই জন্য শরিয়ার কমপ্লায়েন্স মানে কি, আমি গত মিটিংও এগুলি বলেছি যে আমি 19টা কথা বলবো, এই 19টা কনসেপ্টই হচ্ছে শরিয়া কমপ্লায়েন্স। আমরা ল, রেগুলেশন, রুলস, কোড, স্ট্যান্ডার্ড, প্র্যাকটিস, প্রসিডিউর, প্রসেস, প্রিন্সিপাল, কোন পলিসি, কোন প্যারামিটার, কোন প্র্যাগমেটিক আইডিয়া এবং কোন প্রটোকল, কোন স্ট্র্যাটেজি, কোন কন্ট্রোল এনভায়রনমেন্ট, আমাদের যেগুলো কোন রিকোয়ারমেন্ট এবং কোন ডিউ প্রসেস এবং কোন অডিট রিস্ক, অডিট এবং কোন রিস্কি জিনিস, এই সমস্ত মানে পয়েন্টস ফ্রম রিস্ক আর কি, এভিডেন্স ফ্রম রিস্ক, এই সব কিছু মানাটাই হচ্ছে আমাদের এইগুলো আমি বলবো যে আমাদের ইসলাম, কোরআন হাদিস, ইজমা, কিয়াস, আমাদের যে উৎস আছে এগুলোর থেকে এগুলোর বাইরের থেকে উদ্ভাবিত জিনিসগুলি বা আমাদের জন্য অবশ্যই পরিপালনীয় দেশের মানুষের সৃষ্ট আইন দ্বারাই করা এই জিনিসের সাথে অবশ্যই আমাদের নিজেদেরকে পরিপালন করতে হবে। এটা এক ধরনের শরিয়া কমপ্লায়েন্স। আরেক ধরনের শরিয়া কমপ্লায়েন্স হলো মানে আগে মনে করতাম তো কি ওই যে এই 4টা সোর্স, মনে হয় সোর্স এখন 6টা, যে মানে শরিয়ার সোর্স গুলো আমাকে এখন মানতে হবে আল্লাহর কোরআন, আল্লাহর কোরআন, সুন্নাহ, হাদিস, ইসমা, কিয়াস
ইস্তিহাদ, 6টা, একদম 6টা সোর্স। ইস্তিহাদকে তো কার আমলে এটা প্রজেক্ট টিএফআইও বলতে চাইছিল, কত মানে অনেকদিন ধরে চালাইছে, আমার এগুলি মনে থাকে না পড়লে। এই এই 6টা সোর্স থেকে যত জিনিস আমরা পাবো, হ্যাঁ, এই সোর্স গুলোর জিনিসগুলি আমরা যদি পড়িয়ে পালন করি, এটার নাম হচ্ছে শরিয়া কমপ্লায়েন্স। আর ওইটা হচ্ছে যে কি রুল মানে কমপ্লায়েন্স, এটাকে কি বলবো, নন শরিয়া বলেন অথবা শরিয়া বলেন, যাই বলেন, এটাকে আমরা বলবো যে এই করিয়ে। চিন্তা করে দেখেন, 6টা সোর্স যখন আপনি যখন বিশ্লেষণ করবেন, মানে কোরআন, সুন্নাহ, হাদিস, ইসমা, কিয়াস, হ্যাঁ, ইস্তিহাদ, এগুলো মানুষের, আল্লাহ কিন্তু এক জায়গায় বলেছেন মানুষের ওই যে ওই ব্যক্তি পুঁজিবাদীর সাথে বললাম যে মানুষের স্বাধীনতা প্রচুর, কিন্তু নিরঙ্কুশ এবং একছত্র নয়। আমরা কারণ এটাই শরিয়া, আমরা সামাজিক রীতিনীতি, সামাজিক আমাদের ধর্মীয় মূল্যবোধ, ধর্মীয় অনুশাসন, সব কিছুতে মানুষের স্বাধীনতা কিন্তু অনেক আছে। আপনি মানুষের নিরঙ্কুশ কিন্তু একছত্র নয়। আপনি কাপড় পরা ছাড়া আপনি রাস্তায় দৌড়াইতে পারবেন, কথার কথা। এইখানে কিন্তু আপনার ওই রকম কোন স্বাধীনতা, এই জন্য বলি যে নিরঙ্কুশ নয়, মানে এটা এই জন্য তো বললাম যে অনেক কিছু উদাহরণ আছে, হয়তো এটাই শরিয়া। এই জন্য আমরা যখন বলি এই শরিয়ার এই জিনিসগুলো আমরা যখন আলোচনা করি, তখন আমাদের এই শরিয়াকে, এই সমস্ত আমি এতক্ষণ ধরে যা কথা বললাম এবং শরিয়ার যে 19টা এরকম কথা বললাম এবং 6টা সোর্সের কথা বললাম, এগুলি বিশ্লেষণ করলে অবশ্যই শরিয়া ইজ দ্য ব্যাকবোন অফ দ্য ইসলামিক ব্যাংক। শরিয়া ইসলামিক ব্যাংকের অবশ্যই মেরুদণ্ড। সেই মেরুদণ্ডের প্রধান অবলম্বন হলেন আপনারা। মানে আপনারা ইসলামী ব্যাংকে যারা আছেন, কাজ করতেছেন, এবং সারা বাংলাদেশের জন্য আমরা বলবো যে 36,000 যে ম্যান পাওয়ার কাজ করতেছে, আপনারাই এই মেরুদণ্ডের প্রধান অবলম্বন। আপনারাই এই শরিয়ার পরিপালনের মূল স্তম্ভ, আপনারাই মূল দৃঢ়তা, আপনারাই শরিয়ার মূল পিলার, কিন্তু আপনাদেরকে বলতে হবে আপনারাই শরিয়ার মূল ভরসার স্তর। আপনারাই আপনাদের জীবন ব্যবস্থার একটা অবিচ্ছেদ্য অংশই হলো ইসলামী ব্যাংকে শরিয়ার পরিপালনের একটা মুহূর্ত বা একটা অংশ আপনাদের কাছেও এটা থাকে। এই জন্য আপনাদের অবদান শরিয়া, আপনারাই শরিয়া ব্যাংকের মূল ধারক। এই জন্য আমি বলি আপনারাই মূল বাহক, আপনারাই মূল মন্ত্রণাদায়ক, আপনারাই শরিয়ার প্রতীক। আপনাদেরকে ইসলামী ব্যাংকে চাকরি করেন, মনে করেন যে রাস্তায় বের হলে আপনি ইসলামী ব্যাংকের কাজ করেন না, ও মনে করে সেই শরিয়ার প্রতীক, সেই শরিয়ার একটা আস্থা, তার কথা তাকে অনেক সময় মনে করে যে সেই শরিয়ার একটা উৎস। আমাদের যারা কাজ করেন ওনাদেরকে মনে করে যে একটা, এরা মনে করে যে আপনারাই শরিয়ার প্রেরণা, আপনারাই শরিয়ার শক্তির একটা অংশ। কেন এই ব্যাংকিং বা শরিয়ার এত কথা আমি আপনাদেরকে কেন বললাম? কথাগুলো বললাম শরিয়াকেই তো বিশদভাবে বিশ্লেষণ করলে, আমি অলরেডি অনেকভাবে এগুলোকে বিশ্লেষণ করেছি। বিশ্লেষণ করলে যেটা দাঁড়ায় সেটা হচ্ছে, যারা এই শরিয়ার যেগুলো দাঁড়ায় সেটা হচ্ছে, এখন যদি বলি শরিয়া কাকে বলে, আমি আমার মতো করে যদি ডেফিনিশন দিই, শরিয়া হচ্ছে, আমি যদি বলি শরিয়া হচ্ছে আপনারা যারা ইসলামী ব্যাংকে যারা ওই যে মান্যতা, আল্লাহর আদেশ, ইমানকে মান্যতা এবং ইমানকে অনুসরণ করে যারা আপনারা কাজকর্ম করেন, আপনাদেরকেই, আপনাদের ওই প্রাত্যহিক আচার আচরণ, আপনাদের চলাফেরা, আপনাদের কথাবার্তা, আপনাদের এখানে সব শরিয়ার কথাবার্তাই বলতে পারছেন, আমিও বলতে পারছি কথাবার্তা, আপনাদের চাল চলন, আপনাদের লাইফস্টাইল, আপনাদের যে কল্যাণকর মনোভাব, আপনাদের নিজের প্রতি যে যত্ন, আপনাদের অন্যের প্রতি যে যত্ন, আপনাদের দেশের প্রতি যে নীতি, আপনাদের মানবতার প্রতি যে দায়িত্ব, আপনার কল্যাণকর যে মনোভাব,
আপনার দৃষ্টিভঙ্গি, আপনার ভ্রাতৃত্ববোধ, আপনার মানবতাবোধ, আপনার দায়িত্ববোধ, আপনার জবাবদিহিতার মনোবৃত্তি, আপনার আগ্রহ শরিয়া সম্পর্কে, সোজা কথা আপনার সমস্ত চিন্তা চেতনা জ্ঞান ধারণা, এক কথায় প্রতিষ্ঠানের জন্য আপনার ভালোবাসা, যে কাজের প্রতি আপনার ভালোবাসা, কাজের প্রতি আপনার ন্যায় পরায়ণতা, কাজের প্রতি আপনার স্বচ্ছতা, কাজের প্রতি আপনার দায়িত্ববোধ, কাজের প্রতি আপনার আন্তরিকতা, আপনার অনেস্টি, আপনার ট্রান্সপারেন্সি, আপনার রেসপন্সিবিলিটি, আপনার সিনসিয়ারিটি, এগুলোই তো হচ্ছে শরিয়ার পরিপালন, এগুলোই তো হচ্ছে শরিয়া। শরিয়াকে আমি আবার ধার করে আনবো কেন? এখন আপনার কাছে ঈমান আছে, আল্লাহর বিধিবিধান আপনার জ্ঞাত আছে, এবং আপনি নিজের জীবনের এখানে খেয়ে এই টোটাল শরিয়ার সমস্ত জিনিস যাই যতটুকু পারে, এক গ্লাস পানিতে কি হয়, 1 চামচ দিলেও মিষ্টি হয়। এই শরিয়াকে যদি 10-12 চামচ পানি দিয়ে শরিয়ার সমস্ত নিয়ম কানুন যদি এখানে ঘুরে আপনার মুখের মধ্যে খেয়ে এটার যদি আপনি পরিস্ফুটিত করতে পারেন, আল্লাহ যদি আমাদেরকে তৌফিক দেয়, ওটার নামই তো শরিয়া। আমাকে যখন বিবেক বাধা দিবে, একটা ঘটনাতে ঘাপলা আছে, একজন লোক বলল যে 9% ইন্টারেস্ট, সরি, এটা ফিক্স করা আছে, এখানে দিবে কিনা। ও যখন আপনাদের সমস্ত আলোচনায় সমস্ত কিছুতে যখন এটা বুঝবে, তখন তার গিলটি ফিলিংসটা চলে যাবে, সে স্মুথ হিসেবে কাজ করবে। তখন তো শরিয়ার সবকিছুতে আমাদের কি হয়ে যাবে, মাশাআল্লাহ কি হয়ে যাবে, কনফিউশন দূর হয়ে আমরা যে ইমানের যে দুর্বল যদি দিকগুলো থাকে, একদম সর্বশেষ কথায় বিশ্বাসের যে ঘাটতি যদি আমাদের থাকে, আস্তে 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 পরিষ্কার হতে 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 আমাদের ইসলামী শরিয়া ব্যাংকিং গুলো, এখানে একটা কথা বলি, কেন আমরা তাহলে ওই জিনিসটা আমরা বলি, আমি যত লিটারেচার গেটে মানুষের সাথে কথা বলে অথবা মানুষের পারসেপশন গুলো আমরা দেখলাম যে এই যে শরিয়া ভিত্তিক ব্যাংকগুলোকে মানে ঢালাও ভাবে, অত্যন্ত ঢালাও ভাবে খারাপ আখ্যা দিয়ে থাকে, অত্যন্ত বাজে মন্তব্য করে থাকে যে ট্রেডিশনাল ব্যাংকের সাথে আমাদের কোনো কিছু এটা নাই, ওইটা নাই, সেটা নাই, নামই পরিবর্তন, এটা আপনারা সবাই জানেন। এটাতে আমি বলবো যে এই প্রশ্নে গেলে অনেক লম্বা হয়ে যায়, সলিউশন না দিলে আবার আপনারা ভুল বুঝবেন। এটা তো ঠিক, আমাদের ইসলামী ব্যাংকিং এ সমস্ত কার্যাবলী, যেমন ইসলাম আমরা যত কাজ করি এখানে যেমন সব কাজে 100% কাজে যেমন শরিয়া পরিপালিত হয় না, কিন্তু ঢালাওভাবে যে মন্তব্য করে এটা কোনোভাবেই সঠিক নয়। কারণ সঠিক নয়, আমাদের কিছু দুর্বলতা, কিছু কাজ শরিয়ার বাইরে চলে যেতে পারে, যায়, এবং কিন্তু ম্যাক্সিমাম শরিয়ার ভিতরে থাকে। এটা একটা দিক, আমি এটাকে লম্বা করতেছি না, এটা অস্বীকার করার কোনো কারণ নাই। কারণ হিসাবে এটাকে আপনাকে একটা কারণ, আরেকটা কারণ হচ্ছে আমরা অনেক সময় আমাদেরকে বলা হয় যে আপনারা শরিয়া বোর্ড, শরিয়া কাউন্সিল অথবা সেন্ট্রাল শরিয়া, এগুলোতে যে লোকগুলোকে আপনারা রাখেন এগুলোকে আপনারা বিজ্ঞাপনের মডেল হিসাবে আপনারা দাঁড় করান। এই কথাও কিন্তু অনেক সময় এটা সত্যি নয়, যে বিজ্ঞাপনের মডেল হিসেবে দাঁড় করে এই জন্য বলে, যারা এটা বুঝে বলে তারা অনেক সময় এটা সঠিক বলে। কারণ হচ্ছে ইসলামিক ব্যাংকিং আইন আমাদের নাই, আমাদের কোর্টের মধ্যে কেসগুলো আমাদের নাই, আমাদের ব্যাংকে, বাংলাদেশ ব্যাংক বলেন, সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনে বলেন, ক্যাপিটাল মার্কেটে বলেন, আপনার এই বিভিন্ন জায়গায় যে শরিয়ার যে আলাদা সবকিছুই থাকার দরকার, এটা নাই। এই কারণে আমাদেরকে অনেকজনকে এটা বুঝে যারা বলে তাদের যে পারসেপশনটা আমি অনেক সময় নিতে রাজি আছি, যারা নেয় না। আরেকটা কারণ হচ্ছে সুদী ব্যাংকের সাথে পাশাপাশি থেকে ইসলামিক ব্যাংক কিন্তু এই জন্য বললাম যে অনেক সময় এই টোটাল বেনিফিটটা পাওয়া অত্যন্ত দুষ্কর। ইউনিটারাল মেথড থাকলে, মাল্টিল্যাটারাল জিনিসের মধ্যে ইউনিটারাল না থাকলে, মানে একক যদি ইসলামিক ব্যাংক ব্যবস্থা থাকতো তাহলে আমরা এটার সুফল কিন্তু
মানে আমরা আসল সুফলটা আমরা পাইতাম। আমরা এই শরিয়া কমপ্লায়েন্সের মধ্যে দেখতেন যে আপনি এটা অন্যরকম একটা হয়ে যেত। ওই এনভায়রনমেন্ট গুলো আমাদেরকে অ্যাটাক করে বলে আমরা অনেক সময় এই সুদ ভিত্তিক ব্যাংকের সাথে এইগুলোকে পুরা জিনিসটা আমাদের 100% যে আমরা করতে পারি কিনা, আমাদের টোটাল দেশের কনটেক্সটে আমরা আলোচনা করি, এটাতে আমাদের সমস্যা থাকে। সমস্যা হয় কি, আমি যে বললাম যে আমাদের কমপ্লায়েন্সটা 3টা স্টেজে। আমি আপনাদেরকে বলবো যে 3টা সিরিমোনিয়াল কমপ্লায়েন্স, মানে শুধুমাত্র আনুষ্ঠানিকতা দেখায়, এই ডকুমেন্ট এই সেই সাইন টাইন করে, কিন্তু এটা লিবারেটেড একটা আছে, আরেকটা আছে প্রগ্রেসিভ। লিবারেটেড বলেন, সিরিমোনিয়াল বলেন, প্রগ্রেসিভ বলেন, এগুলি হচ্ছে এই কমপ্লায়েন্স গুলি হচ্ছে যে এইগুলি আমরা ইসলামের বাইরে কর্পোরেট গভর্নেন্স আপনি করেন কিনা একটু ঠিক চিহ্ন দিই, এটা দিয়ে এই কমপ্লায়েন্স এরকম না। এখানের যে কমপ্লায়েন্সের বলে আমরা তখন যা কথা বললাম, ইমান, আকীদা, হ্যাঁ, এবং এই তাকওয়া, এই শরীরের মধ্যে এটা আপনাকে আমি সিরিমোনিয়াল, লিবারেটেড, প্রগ্রেস এগুলো দিয়ে, লিটারেচার দিয়ে, এগুলো সব মনুষ্য সৃষ্ট। আল্লাহ বলছে যে আপনি যদি দরদ দিয়ে মনের ভিতর, ওই যে বললাম শরিয়ার নিয়ম কানুনকে আপনি শরবত বানায় খায়, এখান থেকে অন্তর থেকে এটা যদি বের করে আপনি যদি সমস্ত জিনিস আপনার সর্বোচ্চ জ্ঞান, মেধা, আল্লাহ মেধা জ্ঞান আপনার পরিপূর্ণ সুস্থ শরীরের কোন জায়গায় আপনি যদি করেন, আমি বলবো কি সেখানে ভুলের মাত্রা কিছু থাকলেও আল্লাহ আপনাকে এটাকে কবুল করে নেবেন। আপনারা জানেন যে এখানে কিন্তু আপনার মনের মধ্যে আপনি শুধু সিরিমোনিয়াল বললেন যে ভাই এটা সাইন করে দেন, আপনার মালিকানা আপনার আসলো না। আমাদের অ্যাকাউন্টিং, এই যে প্রফেশনাল অ্যাকাউন্টিং এ তো আছে ভাই, আপনি যদি দেখায় কোন রেভিনিউ রিকগনিশন বলে, যেটা এই আপনাদের ব্যাংকিং প্রোডাক্টে এগুলো আরএমডিপি বলে, আমি কখন এটাকে আমি সেল হিসেবে রিকগনাইজ করব, কখন এটা বাই হিসেবে বাইং দেখাবো, কখন এটা দখলে আসবে, কখন ওই অ্যাসেটের ওই পণ্যের রিস্ক এন্ড রিওয়ার্ড আমার কাছে আসলো, এই সমস্ত জিনিসগুলি আমাকে ইসলামের বিধিবিধান, শরিয়ার বিধিবিধান, আমার যতটুকু জ্ঞান আমি অর্জন করতে পারবো তা দিয়ে আপনাকে করতে হবে। আপনার জ্ঞানের যদি পরিধিতি কম থাকে, আপনার যদি কোনো কোয়েশ্চেন নিজের মধ্যে থাকে, আপনি দূরে যাওয়ার দরকার নাই, গুগল, বই পত্র, আপনার সিনিয়র সবাইকে জিজ্ঞাসা করে আপনি যদি ওই পরিপালন সম্পর্কে, ওই শরিয়ার নিয়ম নীতি সম্পর্কে আপনি ওয়াকিবহাল হবেন, জানবেন, তারপর এটা অ্যাপ্লাই করতে যাবেন। ইগনোরেন্স হয়েও যদি আপনি এটা করেন তাহলে এটা শুদ্ধ হবে না। সুতরাং নিজের এই জন্য আমি শরিয়ার ডেফিনিশন এই রকম করেই কিন্তু আমি আপনাদেরকে এরকম করে শুধু এই ডেফিনিশনটা আমি বলেছিলাম। আমরা শরিয়া কমপ্লায়েন্স কেন করি, আমরা করার কারণটা কি? আমরা বলি যে আমরা আল্লাহ বলছে যে শরিয়ার বিধিবিধান আপনি শুধু ব্যাংকিং এ না, পুরো শরিয়াটাই যদি আমরা মানি, এখন তো এটা শুধু অর্থ ব্যবস্থায় না, সর্বাবস্থায়, মানে আমার এই পৃথিবীতে আমি বেটার লাইফ পাবো, এবং এই আমার জীবন বাঁচবে, আমার প্রপার্টি বাঁচবে, আমার সম্মান বাঁচবে আমি যদি শরিয়াকে পরিপালন করি। আমার মৃত্যুর পরে আমার যে আমি মুক্তি পাবো, আল্লাহ আমাকে সেখানে কল্যাণ দান করবে। আমি এই পৃথিবীতে অনেক ধরনের কোনো পানিশমেন্ট, আল্লাহ হয়তো দেখা যাবে যে শরিয়া পরিপালনের কারণে আল্লাহ কোনো বড় ধরনের বিপদ, বড় ধরনের পানিশমেন্ট থেকে আমি রক্ষা পাবো, এগুলো আমি বিশ্বাস করি। এবং আফটার ডেথ যে পানিশমেন্ট হবে সেখানেও আল্লাহ আমাদেরকে কি করবে, দিবে। এই জন্য আমাদের মহৎ কাজগুলো আমাদেরকে করে যাইতে হবে। এই জন্য আমাদের মহৎ কাজগুলি করার পিছনে আমাদের অনেকগুলো সত্য ইয়ে করে যাইতে হবে। আমার মনে হয় যে আপনাদের টার্গেট ছিল এই একটার মধ্যেই বোধহয় আপনাদের প্রোগ্রাম শেষ করা। তা আমি আবারও আপনাদের সবাইকে, এই জন্য আমি আপনাদের সবাইকে শুধু বলবো যে শরিয়া নিয়ে যতগুলো কথা হলো, এই কথাগুলোকে যদি সাম আপ করে, মানে শরিয়ার কি জিনিস, মানে পুরা বক্তৃতা দেওয়া যায় না, অনেক আপনাদের সাথে কথা বলতে বলতে অনেকগুলো। এই জন্য ইসলামী অর্থনীতি
হচ্ছে ইসলামী জীবন ব্যবস্থার একটা অবিচ্ছেদ্য অংশ। আমরা কনক্লুশনে কিন্তু এটা আমার বক্তৃতা, ইসলামী অর্থনীতি এবং ঈমান এটা কিন্তু অঙ্গাঙ্গিভাবে আমাদের মানে জড়িত। শরিয়া পরিপালন এবং ইসলামী অর্থনীতি এই দুইয়ের মধ্যে শরিয়ার পরিপালনটা ইসলামী অর্থনীতি এবং ঈমান এই দুইয়ের মধ্যে কিন্তু একটা একটা সেতু বন্ধন হিসাবে কাজ করে। শরিয়া, আমি বলেছি শরিয়া ইসলামী ব্যাংকের, যে কোনো শরিয়া ভিত্তিক ব্যাংকের ব্যাংকিং এর মেরুদণ্ড। শরিয়ায় ইসলামী অর্থনীতির আনুগত্য এবং মান্যতার এক সুস্পষ্ট দলিল। আমরা যদি শরিয়া করি, আমি যে বললাম ঈমানের যে আর দুটো জিনিস আছে, এটার আনুগত্য এবং মান্যতা, এটাই আমরা করি। আপনারা সবাই বলছেন শরিয়ায় ইসলামী ব্যাংকের প্রাণ, এটা অবশ্যই আমি এটাতে ইসলামী ব্যাংকিং এবং ইসলামী অর্থনীতির কিন্তু ব্যাংকিংটা একটি গুরুত্বপূর্ণ শাখা, এটা আমরা বলছি। শরিয়ার পরিপালনেই ইসলামী ব্যাংকের, আমরা এখানে সবাই বলছি, এই জন্য আমি আবার আপনাদের বক্তব্য সহ জোর দিয়ে বলছি, প্রথম এবং শেষ কথা, শরিয়া ইসলামী ব্যাংকের মূল স্তম্ভ, অবশ্যই শরিয়া ইসলামী ব্যাংকের মূল মেরুদণ্ড। একটু আগে শোষণ মুক্ত সমাজ প্রতিষ্ঠা ইসলামী ব্যাংকের কিন্তু মূল উদ্দেশ্য, শোষণ মুক্ত সমাজ ব্যবস্থা। শরিয়া পরিপালনের অন্যতম উদ্দেশ্য অবশ্যই শোষণ মুক্ত সমাজ প্রতিষ্ঠা করা। মানুষের অকল্যাণকর সবকিছুই, যত ধরনের অকল্যাণকর আছে সবকিছুই শরিয়ার কি বর্জন করাটাই হচ্ছে শরিয়ার মূল শিক্ষা। নিজস্ব মূল্যবোধ ও পারপার্শ্বিক সহযোগিতার মধ্যে শরিয়ার পরিপালন কিন্তু নিহিত। ইসলামের মূল সত্য থেকে বিচ্যুতি রোধ করাই হচ্ছে শরিয়া পরিপালনের অন্যতম দর্শন। মানে আপনি যদি বিচ্যুতি হইতে পারবে না হওয়াটাই হচ্ছে শরিয়ার ইফেক্টিভনেস, শরিয়ার মূল দর্শন। শরিয়ার পরিপালনের ব্যাংকিং কার্যক্রমের সকল ক্ষেত্রে ধর্মীয় মূল্যবোধের সঠিক প্রতিফলন, ধর্মীয় মূল্যবোধের, বড় কথা দিন ধর্ম ইসলাম সবকিছু মূল্যবোধের যে প্রতিফলন হলোই শরিয়ার মূল প্রতিফলন। এটাই আমার শেষ। এবং আমি আপনাদেরকে আমাকে দাওয়াত দিয়ে 2-4 কথা বলার জন্য, কোনো কথা যদি ভুল বলে থাকি, কোনো ব্যাখ্যা যদি কারো কাছে যদি অন্যরকম যায়, আল্লাহ এটা মাফ করুক। আল্লাহ সবাইকে তৌফিক দেন যে আমার যে মূল স্পিরিট, এই জিনিসটাই যাতে সবার মনে আমি যাতে প্রতিফলন করাইতে পারি, আল্লাহর কাছে এই প্রার্থনা করি, দোয়া করি, আল্লাহ যাতে এটাকে করেন। আমি আপনাদের যারা আমার কথা শুনছেন, হ্যাঁ, আমি সবাইকে আবারও সালাম জানাচ্ছি। আপনাদের সবাইকে সালাম দিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।